বন্যা কবলিত ফেনীতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বানের জলে তলিয়ে গেছে মহাসড়ক এলাকা। দেশের বিভিন্ন স্থান থেকে ত্রাণ এলেও তা দুর্গতদের কাছে পৌঁছানো যাচ্ছে না, ফলে উদ্ধার কাজেও ব্যাঘাত ঘটছে। অনাহার ও চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পানিবন্দী মানুষ। ফেনী থেকে এমদাদুল হকের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। স্মরণকালে সবচেয়ে সর্বনাশা বন্যার পানিতে ভাসছে ফেনীবাসী। ভারত থেকে আসা ঢলে কালিদাস পাহালিয়া, হুড়ি, ফেনী নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানের জলে তলিয়ে গেছে ফেনী সদর, ছাগলনাইয়া সহ আশেপাশের এলাকা। পরিবার নিয়ে মসজিদ, বাড়ির ছাদ কিংবা কলা গাছের ভেলায় ভেসে প্রাণ রক্ষার চেষ্টা করে যাচ্ছে মানুষ। পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে অনেকের স্বজনকে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর স্বেচ্ছাসেবক এলেও নৌকার অভাবে ত্রাণ সামগ্রী বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফলে ক্ষুধা এবং চরম অনিশ্চয়তায় দিন পার করছে ফেনীর মানুষ। ঘর তো ডুবে গেছে, ঘর থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেইখানেও ডুবে গেছে সব। বাসাঘর তোলা না ছিল, কোনো জায়গা পাইতেছে স্থান নাই থাকার মতো। মানে পানি এদিকে বাড়তেছে, অতিরিক্ত বাড়তেছে পানি। ফেনীর হাইওয়ে এলাকায় বুক সমান পানি। মহাসড়কে তীব্র যানজটের কারণে দুর্ভোগ পৌঁছেছে চরমে। প্রবল স্রোতের সাথে যুদ্ধ করে নিরাপদ স্থানে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বানভাসী মানুষ। তিল ধারণের ঠাঁই নেই আশ্রয় কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি নেই, আবহাওয়া মোটামুটি স্বাভাবিক। আপনারা দেখতেছেন যে রোদ উঠতেছে, কিন্তু পানি বাড়তেছে। আমার এই পাশের ভাতিজা শিমুলের বিল্ডিংয়ে উঠেছি প্রায় 500 লোক। ওই পাশে একটা মাদ্রাসা আছে, ওইখানে 200-300 লোক আছে। পাশে আছে একটা ট্রেনিং সেন্টার, আপনারা জানেন সরকারি। ওখানে অনুরোধ করে আজকে ট্রেনিং সেন্টার পরিচালককে অনুরোধ করার পরে সেখানে কিছু মহিলা উঠেছি। 11টার সময় ঢুকছে, আগে ঢুকে না আগে বাইর ভিতর ছিল, ঘরে ঢুকে না ওই এরা 11টার দিকে হুড়া ঘর বেয়ে গেছে। নিরাপদ পানি ও খাদ্য সংকটের পাশাপাশি শিশু, বয়োবৃদ্ধ এবং গর্ভবতী মহিলাদের নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে দুর্গত পরিবারের সদস্যরা। ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ফেনীতে। পরিস্থিতি এতটাই নাজুক যে এখনো পর্যন্ত অনেক এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতেই পারেনি। এখন সবচাইতে বেশি প্রয়োজন উদ্ধারকারী বোট, খাবার এবং নিরাপদ আশ্রয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী।